এই যে বনী ইসরাইল যাদের হাতে আজ মসজিদ আকসা, আজ তার মর্যাদা হুমকির মুখে, যারা আজকে পশু পাখির মতো মানুষকে হত্যা করছে, শিশুদের যেন সবচেয়ে বড় টার্গেট। ওই যে ফেরাউনি কায়দায় ফেরাউন কাদেরকে বেশি টার্গেট করেছিল? ছোট বাচ্চাদের। ইযাববিউনা আবনাকুম, তোমাদের শিশুদেরকে নিধন করত, হত্যাযজ্ঞ চালাতো। আজকে যেন টার্গেট নারীদের উপর সবচেয়ে বীভৎস হত্যাকাণ্ড পৃথিবী আর কখনো দেখেনি। এবং সেই অবলীলায় হত্যা করে যাচ্ছে এই রক্তপিচ্ছিল, রক্তস্নাত এই পবিত্র মসজিদে আকসা, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন বারাকনা আল্লাযী বারাকনা হাওলাহু, যেখানে আমার বারাকাত দিয়ে আমি সমৃদ্ধ করেছি, পবিত্র করেছি, সেই ভূমিতে আজ এই হত্যাকাণ্ড। যেটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। সম্মানিত উলামায়ে কিরাম, মুসাল্লি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, রজব মাসের আজকে পবিত্র জুমার দিবসে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে, ঈমানের সাথে তাঁর পবিত্র ঘরে হাজির হওয়ার তৌফিক দিলেন। এটি বড় আমাদের প্রতি করুণা, ইহসান, দয়া। সেজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম পেশ করছি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, যাতে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে, অশান্তি, বিপর্যয়, বিশৃঙ্খলা থেকে শান্তি, নিরাপত্তা, স্বস্তির দিকে আহ্বান করার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে পাঠিয়েছেন, সেই নবীর প্রতি আমরা সালাতু সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রজব মাস গুরুত্বপূর্ণ একটি মাস, রমজানের প্রাক প্রস্তুতি মাস। এ মাসে আমরা প্রস্তুতি গ্রহণ করব, যাতে রহমত, মাগফিরাত, জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়ার মাস। জাহান্নাম থেকে বেকসুর খালাস ঘোষণা করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে মাসে, সে মাসের পূর্ণ প্রস্তুতি আর লক্ষ্যে রজব মাস থেকে আমাদের প্রাক প্রস্তুতি শুরু করতে হবে। আমরা একথা প্রায় বলি যে একজন কৃষক সুনির্দিষ্ট মৌসুমি ফল পাওয়ার জন্যে সুনির্দিষ্ট মাসে বীজ বপন করতে হয়, সুনির্দিষ্ট মাসে সেচ দিতে হয়, পরিচর্যা করতে হয়, এরপরেই ফল নিতে পারে। ঠিক তেমনি যদি আমরা রহমত পেতে চাই, রমজানে বারাকাত পেতে চাই, মাগফিরাত পেতে চাই, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে চাই, এই পবিত্র মাসেই আমাদের ইবাদতকে আরও শক্তিশালী করতে হবে, বেগবান করতে হবে। সেই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আয় আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাসে আমাদের বারাকাত দিন, শাবান মাসে আমাদের বারাকাত দিন, এবং রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে আপনি প্রলম্বিত করুন। যে কোনো একটি গুরুত্বপূর্ণ দিবসকে পালন করার জন্য প্রস্তুতি নিতে হয় আগে থেকে। ঠিক তেমনিভাবে রমজানের ইবাদতের মৌসুমকে যাতে আমরা ইবাদতের সাহায্যে, ইখলাসের সাথে, সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি পেতে পারি, এ মাসেই আমাদের প্রস্তুতি নেওয়া লাগবে, যাতে 5 ওয়াক্ত নামাজ। তার মানে এই নয় যে বাকি 9 মাস আমরা নামাজ পড়ব না, এখন থেকেই শুরু করব, সেটি নয়। যা আছে সেটিকে আরও বেগবান করতে হবে। 5 ওয়াক্ত নামাজ বা জামাত যাতে আমরা পড়ি, কোরআন তেলাওয়াত যাতে আমরা করি, তাহাজ্জুদের নামাজ যাতে আমরা অভ্যাস গড়ে তুলি, জিকির শুধুমাত্র মাহফিলে নয়, শুধুমাত্র কি হালকাই জিকির না কি বলা হয়, ওখানে অনেকটা নাউজুবিল্লাহ নৃত্যের তালে তালে সেই জিকির, সো কল্ড জিকির নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবী করিম ইসলাম যেভাবে জিকির করেছেন, কোরআনে পাকে যেভাবে আমাদের জিকির করতে বলা হয়েছে, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। ফাযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ যখন শেষ হবে তুমি বেরিয়ে পড়ো জমিনে,
রিজিক অনুসন্ধান করো। ওয়াযকুরুল্লাহ, এবং সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির তুমি করো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সেই জিকির নামাজের পরে নবী কারীম ইসলামের যে সুনির্দিষ্ট জিকিরগুলো আছে 5 ওয়াক্ত নামাজের পরে আগে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমাদের কথায় আমাদের বিভিন্ন জায়গায় যেভাবে আমরা দেখা হলে সালাম দেয়া, সালাম দিলে ওয়ালাইকুম আসসালাম বলা, খাবার খেলে আল্লাহ পাকে শুকরিয়া দেয়, এগুলো সবগুলোই জিকির। এই ধরনের জিকির আমাদের করা। কোরআনুল কারীম তেলাওয়াত আমাদের শুরু করতে হবে। যেটা কোরআন তেলাওয়াতের, কোরআন নাজিলের মাস আসছে, আমরা এত কিছু পড়লাম কিন্তু কোরআন পড়তে পারলাম না, এর থেকে দুর্ভাগ্য আর হতে পারে না। আমরা অনেক বড় ডিগ্রি অর্জন করলাম, অনেক বড় সম্মান মর্যাদা বিশ্বব্যাপী আমরা অর্জন করলাম, কিন্তু কোরআনুল কারীম যেটি আমার আখিরাতের মানচিত্র, যেটি সারা পৃথিবীর বিশ্ব সৃষ্টির রহস্যের পাসওয়ার্ড যেখানে আমাদের শান্তি, নিরাপত্তা, রক্ষা কবচ, যেটি আমাদের সবচেয়ে পবিত্রতম সংবিধান, যে কোরআন কারীম, যেটিকে সহজ করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, জীবন্ত নবীকে শ্রেষ্ঠ এই মুজিজা, সেটি যদি পড়া না হয় এর থেকে বড় দুর্ভাগ্য আর হলো না। এত ভাষা আমরা শিখলাম, জার্মানি ভাষা, ফরাসি ভাষা, ফার্সি ভাষা, ইটালি ভাষা, সামান্য 2-1টি পাউন্ড, রুবল, ডলার, এগুলো কামানোর জন্যে। আর যে আমার জিন্দগির সবচেয়ে বড় টার্গেট, যেটি সবচেয়ে বড় পরীক্ষা, যেটি সেখানে সাফল্যের জন্য যে কিতাব, যে সিলেবাস, সেই বইয়ের কাছে ধারো আমি নেই, এর থেকে বড় বেকুব, বুদ্ধিহীন আর হতে পারে না। সেই জন্য আমরা আর এটির কোনো সময় নেই, বয়স নেই। অনেকে বলে যে আমরা ছোটোবেলায় আহারে মিস করেছি, এখন তো আমি বুড়ো হয়ে গিয়ে দাঁড়িয়ে টাড়ি ভাঙে গিয়ে গাল টাল ভাঙে গিয়ে আর কি ফুজ্জমাই, এগুলো হলো মানে যুক্তিহীন যুক্তি। কারণ আপনারা জানেন যে কোরআনে পাক যখন নাজিল হয়েছে তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বয়স কত ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বয়স কত ছিল, প্রায় 50-এর উপরে, সবাই 40-45 বয়স্ক মানুষ যারা ছিলেন। তো ওনারা কীভাবে কোরআন শিখলেন? অনেকে বলে যে ছোটবেলা ছাড়া মুখস্থ করা যায় না, এটাও অগ্রহণযোগ্য কথা। সাহাবায়ে কেরামরা বেশির 50, 60, 70 বছর বয়সে কোরআন পেয়েছেন, তারা কীভাবে মুখস্থ করলেন? বলে যে তারা আমাদের, হ্যাঁ অবশ্যই আলাদা, আধ্যাত্মিকতা থেকে আলাদা। যেটি আমার নবীকে একবার যে দেখার সৌভাগ্য হয়েছে, কিয়ামত পর্যন্ত সেজদায় থাকলো ওই ব্যক্তি সেই আল্লাহ নবীকে দেখেছেন ঈমানের সাথে, তার সাথে তুলনা হওয়া সম্ভব নয়। তবে তারা তো ভিন্ন গ্রহের কোনো লোক নয়, তাদেরও তো মন, মস্তিষ্ক, ব্রেন এগুলো আছে। তো তারা যেহেতু পেরেছেন, আপনি আমি পারবো না, তা হতে পারে না। সুতরাং এই মাসে আমাদের কোরআন পাকের এই তেলাওয়াতের করতে, যেটা আমরা বললাম যে এত বড় বড় টাকা অঙ্কের আমরা টাকা খরচ করি ছেলেদেরকে, নিজেদেরকে ভাষা শিক্ষার জন্যে, অথচ কোরআনুল কারীম, কোরআনের ভাষা আরবি। অনেক অমুসলিম রাষ্ট্রে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আরবি, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে এমন কোনো কলেজ নেই যেখানে আরবি সাবজেক্ট নেই। আর সকল মুসলিম আমরা সেই আরবির প্রতি এই যে অনেক অনেক, এমনকি জাতিসংঘে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ চতুর্থ কি পঞ্চম স্বীকৃত ভাষা হচ্ছে আরবি। এবং যেই আরবি পেট্রোডলারের জন্যে মুসলিম, অমুসলিম, আস্তিক, নাস্তিক, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, ইউরোপ, আমেরিকা সকলে আরবি ভাষা শেখার জন্য এত আগ্রহী, কিন্তু যার শিখতে হবে তার কোনো খবর নেই, তার কোনো খবর নেই। এটার থেকে বড় দুর্ভাগ্য আর হতে পারে। যে আল্লাহ তাআলা আফসোস করে যেন বলছে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, এত সহজ করে কোরআন নাজিল করলাম আমি। এটি তো আপেক্ষিক তত্ত্বের মতো সে জটিল কোনো বিষয় নয়, এটি তো আপনার অনেক জটিল, কঠিন
দুর্বোধ্য কোনো গ্রন্থ এই কোরআন কারীম নয়। আল্লাহ তাআলা বলছেন এত সহজ করে নাজিল করলাম, ফাহাল মিন মুদ্দাকির, এরপরও কি তুমি এটি শিক্ষার জন্য এগিয়ে আসবে না? সুতরাং কোরআনে পাক আমাদের শিখতে হবে। আজকে আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো এই যে বনী ইসরাইল, যাদের হাতে আজ মসজিদ আকসা, আজ তার মর্যাদা হুমকির মুখে, যারা আজকে পশু পাখির মতো মানুষকে হত্যা করছে, শিশুদের যেন সবচেয়ে বড় টার্গেট। ওই যে ফেরাউনি কায়দায়, ফেরাউন কাদেরকে বেশি টার্গেট করেছিল? ছোট বাচ্চাদের। ইযাববিহুনা আবনাকুম, তোমাদের শিশুদেরকে নিধন করত, হত্যাযজ্ঞ চালাতো। আজকে যেন টার্গেট নারীদের উপর সবচেয়ে বীভৎস হত্যাকাণ্ড পৃথিবী আর কখনো দেখেনি। এবং সেই অবলীলায় হত্যা করে যাচ্ছে এই রক্তপিচ্ছিল, রক্তস্নাত এই পবিত্র মসজিদে আকসা, যেটাকে আল্লাহ তাআলা বলেছেন বারাকনা আল্লাযী বারাকনা হাওলাহু, যেখানে আমার বারাকাত দিয়ে আমি সমৃদ্ধ করেছি, পবিত্র করেছি, সেই ভূমিতে আজ এই হত্যাকাণ্ড, যেটিতে আমরা অনেকটা এখন অনেকটাই নিষ্ক্রিয় হয়ে আছি, অনেকটা নির্বাক হয়ে আছে। অথচ আমরা ধন্যবাদ জানাই অনেক অমুসলিম দেশ, যেটি সো-কল্ড মুসলিম দেশগুলো দেখাতে পারেনি। এই যে ব্রিটেনের মতো দেশে প্রায় 10 লক্ষাধিক মানুষ তারা এই হত্যাযজ্ঞের প্রতিবাদে নেমেছে। এবং এই যে যুদ্ধাপরাধী, এই মারাত্মক হত্যাকাণ্ডের জন্যে যারা মামলা করেছে, আশ্চর্যের বিষয় সেটি এক অমুসলিম রাষ্ট্র। এবং অনেক অমুসলিম রাষ্ট্র তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আর আমরা এমনকি খ্রিস্টানদের যিনি পোপ, প্রধান পোপ, তিনি গত 15-20 দিন এমন কথা বলেছেন এই হত্যাকাণ্ডের বিপক্ষে, যা কোনো মুসলিম ধর্মীয় নেতৃবৃন্দ সেটা জোরালোভাবে বলতে পারেনি। তো আজকে বিষয়টি এমনভাবে তারা চালাচ্ছে যে আজকে আমাদের এটি যেন রুটিন ওয়ার্ক করছে তারা, আমরা সবাই নির্বাক হয়ে আছি। তো তারা এত অভিশপ্ত, আল্লাহ, আমরা কিন্তু প্রতিনিয়ত তাদের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না, তাদের সাথে আমাদের কোনো সাহচর্য থাকবে না, তাদের সাথে যারা এই মানব তাকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্যে এই মহা হত্যাযজ্ঞ চালাচ্ছে, মুসলিম তো দূরের কথা, অমুসলিম পর্যন্ত যেখানে হাত গুটিয়ে নিচ্ছে। আল্লাহ পাক তো 1400 বছর আগে কোরআন পাকের মাধ্যমে দরিবাত আলাইহিমুদ যিল্লা ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাযাবিন মিনাল্লাহ, তারা অভিশপ্ত, আল্লাহ তাআলা লাঞ্ছনা তাদের জন্য। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গযবে আপাদমস্তক তারা পরিবেষ্টিত, আল্লাহ তাআলা বলছেন। এবং যাদের ব্যাপারে যাতে সব রিমাইন্ডার কেবল মাসে একবার হয়, জেন্টাল রিমাইন্ডার সময়ে একবার হয়, বা 15 দিনে একবার হয়, আর আল্লাহ তাআলা স্পিরিচুয়াল রিমাইন্ডার দিচ্ছে তাদের ব্যাপারে সতর্ক থাকার জন্য। নামাজের প্রতিটি রাকাতে সব রিমাইন্ডার, সেটা কি? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ তাআলা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমরা সেই পথে চলতে চাই, তৌফিক দিন যে পথে চলে আপনার প্রিয়জনরা ধন্য হয়েছেন, যাদেরকে নেয়ামত দিয়েছেন। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, নবী, সিদ্দিক, শুহাদা, সালিহ। আর কাদের পথে নয়? গায়রিল মাগদুব, ওই অভিশপ্ত যাদেরকে আপনি অভিশাপ দিয়েছেন, যাদেরকে আপনি লাঞ্ছনা দিয়েছেন, যারা নবীদের হত্যা করেছে একের পর এক, যারা আজকে সেই হত্যাযজ্ঞের হোতা যারা, তাদের ব্যাপারে আমরা বলছি নামাজে গায়রিল মাগদুব, আল্লাহ তাআলা সেই অভিশপ্ত তাদের সাথে যাতে আমাদের কোনো সম্পর্ক না থাকে, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা বিভ্রান্ত। অথচ আল্লাহ তাআলা তাদেরকে এত সম্মান দিয়েছেন, তাদের এত সম্মান দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বনী ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বনী ইসরাঈল,
আমি তোমাদেরকে যে নেয়ামত দিয়েছি একের পরে তোমরা স্মরণ করো। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, সমস্ত সৃষ্টি তৎকালীন সকল জাতির উপর তোমাদের মর্যাদাকে আমি প্রতিষ্ঠিত করেছি। ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। তবে এটি উম্মতে মুহাম্মাদের মাধ্যমে তাদের সেই শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা এখন নেই। এবং যেহেতু তারা নবীদের প্রতি কুফরি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে বিচ্যুতির পর এই শ্রেষ্ঠত্ব এখন সেটি তাদের আর নেই। তবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে দুটি জায়গায় বলেছেন, আমি তোমাদেরকে স্মরণ করে একের পর এক নেয়ামত, কত নেয়ামত আমি তোমাদের দিয়েছি। এই যে যারা আজকে হত্যাযজ্ঞ চালাচ্ছে তাদের নামে কোরআনে পাকের সূরা বনী ইসরাঈল, এবং যাদেরকে আল্লাহ তাআলা বলছেন সমস্ত জাহানে তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি। তবে এই শ্রেষ্ঠত্ব উম্মতে মুহাম্মাদীর মাধ্যমে সেটি বিলুপ্ত, এবং নবী এবং রাসূলদের সাথে ধৃষ্টতা এবং বেয়াদবির কারণে সেই মর্যাদা তাদের নেই। এরপর আল্লাহ তাআলা বলছে, আমি প্রায় নবীদেরকে, বেশিরভাগ নবী এই বনী ইসরাঈলদের থেকেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জা বা'দার রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আমি সেই ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ, সুলাইমান, ইয়াসা, সকল নবী আমি সেখানে পাঠিয়েছি। কত বড় মর্যাদা এবং সম্মান তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তারা হযরত মূসা আলাইহিস সালামের আসমানি কিতাব, শ্রেষ্ঠ আসমানি কিতাবগুলো কোরআনে পাকের পর প্রায় বেশিরভাগ সেই বনী ইসরাঈল তাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। ফেরাউন তাদেরকে এত অন্যায়, এত নির্যাতন, নিষ্পেষণ চালিয়েছিল, যার থেকে পরিত্রাণের কোনো উপায় ছিল না তাদের। যাদের পুরুষদেরকে দাস বানানো হতো, যাদের নারীদেরকে দাসী বানানো হতো ফেরাউন, যাদের শিশুদেরকে হত্যা করা হতো, সেই ফেরাউনের আযাব থেকে এই বনী ইসরাঈলকে উদ্ধারের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা সেই কোরআনে বলছেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরাউন, হে বনী ইসরাঈল, তোমার কি বিবেক নেই? বনী ইসরাঈলের ফেরাউনের আযাব থেকে তোমাদের আমি রক্ষা করেছি। ইয়াসুমুনাকুম সুআল আযাব, তোমাদের কঠিন আযাব, দাসত্বের শৃঙ্খলে তোমাদের গোলাম করে রেখেছিল। ইউযাব্বিহুনা আবনাকুম, তোমাদের শিশুদের হত্যা করা হতো। ওয়াস্তাহিয়ুনা নিসাকুম, তোমাদের মেয়েদেরকে তারা দাসী বানিয়ে ভোগের সামগ্রী হিসেবে গ্রহণ তারা করত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এবং তোমাদের যখন তোমরা ফেরাউন চতুর্দিকে তার সেনাবাহিনী গ্রেপ্তার করে তোমাদেরকে ধরার উপক্রম হয়েছিল, সমুদ্রের মাঝখানে আমি রাস্তা করে দিয়েছি তোমাদেরকে। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম, হে গাদ্দার, তোমাদের কিভাবে বিবেক বোধ নেই? সাগর কিভাবে মাঝখানে রাস্তা হতে পারে? আমি আল্লাহই তোমাদেরকে সেটি করেছি। কত বড় সম্মান দেওয়া হয়েছে তাদের। ওয়া আনতুম ওয়া আগরাকনা আলা ফিরাউন, তোমাদের সামনেই তোমাদের চিরশত্রু ফিরাউনকে নীল নদে ডুবিয়ে আমি শাস্তি দিয়েছিলাম। ওয়া আনতুম তানজুরুন, যেটা তুমি প্রত্যক্ষ করেছিলে তোমরা সেটি। এবং তোমরা যখন তৃষ্ণার্ত হয়েছিলে আমার নবী মূসা আলাইহিস সালামের মাধ্যমে, সেই মরুভূমিতে পানি নেই, ওয়াইদ যখন তোমরা পানি চেয়েছে, ওয়াইদ ইসতাসকা মূসা ফাকুলনা দরিব বিআসাকাল হাজার, হে মূসা আলাইহিস সালাম, তারা পানি চাচ্ছে, আপনার লাঠিতে আঘাত করুন। 12টি ঝর্ণাধারা খুব আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছিলেন। এবং তোমাদের জন্যেই আল্লাহ পাক আকাশ থেকে খাবার দেয়া, জান্নাত থেকে মান্নে সালোয়া। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, যখন তোমরা প্রচণ্ড রৌদ্রে হাঁটছিলে আমার নবীর সাথে মেঘ দিয়ে তোমাদেরকে আমি ছায়া দিয়েছিলাম। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত। ওয়াল মান্না ওয়াস সালওয়া, এবং মান্না সালওয়া সেটি আনা হয়েছে। কিন্তু এত সত্ত্বেও তারা কি করেছে? তারা এত বড় গাদ্দার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে প্রায় আসমানি কিতাব যাদেরকে দিয়েছেন, সমস্ত প্রায় নবীদের যাদের পাঠিয়েছেন, যাদেরকে বেহেশত থেকে খাবার দেওয়া হয়েছে, যাদের জন্যে
12টি কূপে ঝর্ণায় পরিণত করলেন, যাদেরকে সমুদ্রে মাঝখানে রাস্তা দেওয়া হলো, এবং যাদেরকে তাদের চিরশত্রু ফিরআউন থেকে মুক্ত করে তাদের স্বাধীন সার্বভৌম তাদের নিজস্ব মাতৃভূমিতে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। এতৎসত্ত্বেও সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কি? তারা বলল যে আল্লাহ ফাকির, আল্লাহ তাআলা অভাবী। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ কি? বলছে তারা, যদি আল্লাহ তাআলা অভাব না হয়, কেন যাকাত আমাদের প্রতি ফরজ করলেন? কেন আমাদেরকে সাদকা দিতে হয়? নাউযুবিল্লাহি মিন যালিক। তারা আল্লাহ তাআলা সম্পর্কে বলল ইয়াদুল্লাহি মাগলুলা। কেন অভিশপ্ত তারা? যে আল্লাহ তাদেরকে এত নিয়ামত দিলেন, সে আল্লাহ তাআলাকে বলছেন তারা অভাবী। আল্লাহ তাআলা বলেন সানাকতুব, আমি রেকর্ড করছি তোমার এই জঘন্য উক্তি, ফেরেশতারা লিপিবদ্ধ করছে। ফেরেশতারা না, আল্লাহ তাআলা আমি স্বয়ং রেকর্ড রাখছি। সানাকতুব, আমি লিখে রাখছি তোমাদের এই জঘন্য কথা। এরপর তারা আরো বলল, কেন তারা অভিশপ্ত? ইয়াদুল্লাহি মাগলুলা, বলছে আল্লাহ তাআলা কৃপণ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এত দানবীর হলে কেন আমাদের এত কষ্ট করতে হয়? কেন তিনি এমনি বৃষ্টির মতো আমাদের প্রতি স্বর্ণ রৌপ্য ঐশ্বর্য বৈভব প্রতিপত্তি খনিতে কাজ করতে হয়, কৃষিতে কাজ করতে হয়, কেন আমাদের শ্রমিক হয়ে কাজ করতে হয়? আল্লাহ তাআলা নিশ্চয়ই তিনি তার সম্পদকে আঁকড়ে ধরেন। এরপর তারা আরো বলল যে নাউযুবিল্লাহ, মানুষের সাথে আল্লাহ তাআলার তুলনা। বলছে আমাদের যেমন ছেলে মেয়ে আছে, আল্লাহ তাআলার একটা ছেলে আছে আদরের। নাউযুবিল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। কত বড় জঘন্য অপরাধ! কেন তাদের প্রতি অভিশাপ? কেন তাদের প্রতি আল্লাহ তাআলা বলছেন ওয়াদুরিবাত আলাইহিমুদ যিল্লাতু ওয়াল মাসকানা, তাদের প্রতি চিরটিকাল তারা কখনো আবাসন নিয়ে কখনো সে শান্তিতে স্বস্তিতে থাকতে পারবে না। আমার গজব তাদের প্রতি। কারণ কি? তারা বলছে উযাইর হলো আল্লাহ সুবহানাহু, যিনি একজন তাদের ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন, পরেজগার ছিলেন, তাকে আল্লাহ তাআলা ছেলে বানিয়েছে। এমনকি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজের মতো তুলনা করছে, যে আমরা যেমন অবসাদগ্রস্ত হলে আরাম গ্রহণ করি, ঠিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাও এই বিশাল সৃষ্টি সপ্তাহের মধ্যে 6 দিন তিনি লাগাতার পরিশ্রম করতে গিয়ে শনিবার তিনি অত্যন্ত টায়ার্ড হয়ে পড়েন, ক্লান্ত হয়ে পড়েন, এবং পূর্ণ দিন তিনি বিশ্রামে থাকেন। নাউযুবিল্লাহ। কেন তারা অভিশপ্ত? আল্লাহ তাআলা বলছেন, এটা কোনো গল্প নয়, কোরআন শরীফ আয়াত সবগুলো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ আয়াতুল কুরসি আমরা পড়ছি কিন্তু অর্থ জানি না। আয়াতুল কুরসির মধ্যে কি আছে সেটা আমরা জানি না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলছেন আমি ছাড়া আর কেউ নেই, আমার কোনো লয় নেই, ক্ষয় নেই, প্রত্যেকেই মৃত্যু অনিবার্য। আমাকে মৃত্যু তো দূরের কথা, কোনো নিদ্রা তন্দ্রা আমাকে স্পর্শ করতে পারে না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এবং এই আসমান জমিন সেটি রক্ষা করতে গিয়ে কোনো ক্লান্তি আমাকে স্পর্শ করতে পারে না। এমনকি তারা তাদের এত ধৃষ্টতা, তারা ফেরেশতাদের সাথেও তাদের শত্রুতা। বলছে মিকাইল খুবই ভালো আলহামদুলিল্লাহ, তবে জিবরাইল আমাদের জাতীয় শত্রু। নাউযুবিল্লাহি। কারণ এই জিবরাইল আমাদের কওমের উটকে ধ্বংস করেছিল। এই জিবরাইল নানা কারণে মাঝে মধ্যে সে আমাদের প্রিয় ভূমি দেশকে লণ্ডভণ্ড করে দেয়, আমাদের 14 গোষ্ঠীকে যিনি ধ্বংস করে দেয়, সেই জিবরাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার সাথে আমরা ঈমান আনতে পারি, তবে ওই যে জিবরাইল আসে ওহী নিয়ে, সেই জন্যে আমাদের আপত্তি। নাউযুবিল্লাহি। আল্লাহ তাআলা বলেন কুল মান কানা আদুওয়ান লিজিবরাইল, যে জিবরাইলের শত্রু সে আমার শত্রু, যে মিকাইলের শত্রু সে আল্লাহর শত্রু। সুতরাং ফেরেশতাদের মধ্যে এই জঘন্য আচরণ তারা করছে। সময়ের কম তো এই অভিশপ্ত জাতি, তাদের আরও কি ধর্মীয় বিশ্বাস? তারা আসমানি কিতাবগুলোকে পরিবর্তন, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, সেগুলো আয়াতকে তারা পরিবর্তন করত তাদের স্বার্থের অনুকূলে, সেগুলোকে স্বীকৃতি দিত। আর তাদের যেখানে চৌর্যবৃত্তি করার আয়াত
বন্ধ করার আয়াত আছে, যে সমস্ত ক্রাইম করলে শাস্তি আছে, যেগুলোকে তারা কুসংস্কার বন্ধ হয়ে যেতে পারে সেইগুলোকে তারা পরিবর্তন করে দিত। ইউহাররিফুনাল কালিমা, তাওরাত এবং ইনজিলকে তারা পরিবর্তন করত সামান্য টাকার বিনিময়ে। টাকা দিলে পরে সেটা তারা চেঞ্জ করে দিত। আল্লাহ তাআলা ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, কি আশ্চর্য, সামান্য টাকা দিয়ে তুমি আমার আয়াতকে তুমি ব্যবসা বাণিজ্য করছো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এবং পরকাল সম্পর্কে তাদের এমন বিশ্বাস যে তারা বলতো লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা, আমাদেরকে আমাদেরকে জাহান্নাম যে স্পর্শ করতে পারবে না, বলছেন লান তামাসসানান নার, আমাদেরকে কখনো জাহান্নাম পাবে না। হ্যাঁ, গেলে হয়তো বা সামান্য কিছু অভিমান সুলভ আমরা সেখানে যেতে পারি। কারণ কি, তারা কত জঘন্য অপরাধী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তাদের আরেকটি উক্তি, নাহনু আবনাউল্লাহ, আমরা সকলে আল্লাহ ছেলে পেলে, নাউযুবিল্লাহ, ওয়া হিব্বাউহু, এবং আল্লাহ তাআলার বন্ধু বান্ধব আমরা। এই জন্যে তারা ছাড়া অন্য কোনো জাতিকে মানুষই তারা বলে না, বলছে কেবল আমাদের শরীরে আছে সরাসরি ঈশ্বরের রক্ত প্রবাহিত আমাদের ধমনীতে, আমাদের রক্ত শিরা উপশিরায়, সুতরাং আমাদের সাথে কারো তুলনা চলবে না। এই জন্যে তারা বলে যে অন্য যারা আছে তাদেরকে মানুষের আকৃতি দেয়া হয়েছে যাতে তারা আমাদের সেবা করতে পারে, আর প্রকৃত অর্থে মানুষ কেবল আমরাই। এবং এই জন্যে তারা ছাড়া অন্য কোনো ব্যক্তিকে যদি হত্যা করে সেটা হত্যা নয়, সেটি অপরাধ নয়। তারা ছাড়া অন্য কারো সম্পদ যদি গ্রাস করে সেটা কোনো গুনাহ নয়। কারণ কি, আপনার যদি একটা দামি জিনিস কোনো কুকুর নিয়ে যায়, তার থেকে কেড়ে নিয়ে, এটা কি গুনার কাজ? বলছে এই সারা পৃথিবী যা কিছু আছে সব আমাদের জন্য। সুতরাং এই মানবরূপী অন্যরা যারা হায়নার মতো এগুলো দখল করছে, তাদের থেকে এটি কেড়ে নেওয়া এটা আমাদের ধর্মীয় দায়িত্ব, নাউযুবিল্লাহ। এবং তারা বলছে, তারা যদি এত তালমুদ একটি গ্রন্থ যেটা তাওরাতকে পরিবর্তন করে সেখানে নতুন একটা রূপ দিয়ে এর তাফসীরের তালমুদের মতো একটি গ্রন্থ রচনা করেছে, সেখানে বলছে ওই জাতি অন্য কোনো জাতিকে যদি দেখে যে সমুদ্রে ডুবে যাচ্ছে, পুকুরে ডুবে যাচ্ছে, তাকে উদ্ধার করা হারাম, বরং ওই ব্যক্তি যাতে আরো সহজেই দ্রুত তা মৃত্যু নিশ্চিত হয় সেই জন্য তাকে নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা করা তার উপরে ঈমানি দায়িত্ব, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন দুরিবাত আলাইহিম, তারা কেন এত পাষাণ? আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়াহ, যেহেতু তারা ওয়াকলিহিমুর রিবা, তাদের সুদ ভিত্তিক অর্থনৈতিক লেনদেন, ওয়াকাতলিহিমুল আম্বিয়া, এবং নবীদের শত সহস্র নবীদের হত্যার অপরাধে অভিযুক্ত তারা, আল্লাহ তাআলা। এবং তারা হচ্ছে এই দুনিয়াকে 1000 বছর যদি হায়াত পায়, আল্লাহ তাআলা বলছে এরপরেও বলবে যে আয় আল্লাহ 1000 বছর এই এলাম এই গেলাম, তা কেমনে হয় যদি আরো কয়েক হাজার বছর আমার হায়াত হয়ে থাকে। এবং তারা কখনো মৃত্যুকে আবাদা, যারা এই পৃথিবীতে সারাটি বছর কিয়ামত পর্যন্ত বেঁচে থাকুক, এটি হচ্ছে তাদের প্রায়োরিটি। এবং সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খোদাদ্রোহিতার যত পাপ আছে সবগুলোতে তারা অবগাহন করা, এটি হচ্ছে তাদের সংস্কৃতি। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে সতর্ক করছেন। প্রতি রাকাতে আমরা বলছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, আল্লাহ ওই অভিশপ্ত। এবং তারা কেমন অভিশপ্ত? এই অভিশাপের কারণে ওয়াজআলনা মিনহুমুল কিরাদা, তাদের কেউ কেউ বানরে পরিণত হয়েছে এবং অন্য জীবজন্তুতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রূপ দিয়ে আকৃতি দিয়ে তাদেরকে এই পৃথিবীতেও বিশাল শাস্তি এবং লাঞ্ছনা দেওয়া হয়েছিল। তো তাদের আদর্শের যাতে আমরা গ্রহণ না করি, তাদের ব্যাপারে যাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি এবং তাদের সাথে তাদের পাতানো ফাঁদে পা দিয়ে সর্বোচ্চ দামি ঈমান যাতে হারিয়ে না যায়, এবং তাদের এই ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ডে যাতে বিশ্ব বিবেককে সেটি বিরত রাখার ক্ষেত্রে
যথাযথ ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি, এটা আমাদের ঈমানের দাবি। কিছু করতে না পারলেও 5 ওয়াক্ত নামাজে, বিশেষ করে ফজরের নামাজ, এশার নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন, এমনকি আল্লাহ রাসূল জোহরের নামাজেও মাসের পর মাস কুনুতে নাজেলা পড়েছেন যখন উম্মতের উপর বিপদ এসেছে। আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত। এভাবে আমাদেরকে প্রতিটা নামাজে, বিশেষ করে ফজর নামাজের পর আপনি যদি একাকিও পড়েন, রুকু থেকে উঠে, যেটা আমরা দোয়া কুনুত পড়ি না, এই কুনুতটা পড়তে পারি, এবং সেই অভিশপ্ত জাতির উপর যাতে আল্লাহ তাআলা তাদের হেদায়েত নসিব করেন, অথবা তাদের এই হত্যাকাণ্ড থেকে, ফিতনা থেকে, ফাসাদ থেকে আমরা মুসলিম উম্মাহ যাতে রক্ষিত হয় এবং তাদেরকে আযাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূলে যাতে কুপকাত করে দেন, সেই জন্য আমাদেরকে দোয়া হলো অন্তত কেউ যদি করতে না পারলো, তাহলে আমার নবীকে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জিজ্ঞেস করে পৃথিবীতে মসজিদে আকসার এই অপবিত্রতা তোমার কি ভূমিকা ছিল, কি উত্তর দেয়া হবে? সেই জন্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে এবং ঈমানকে হেফাজতের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আইইউবি মিডিয়া,